হাই, সকাল সকাল আমি চলে যাচ্ছি যশোর কুইন্স হাসপাতালে। যশোর কুইন্স হাসপাতালের নাম শুনলে আমার অনেক কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় অনেক স্মৃতি চোখের উপর ভেসে ওঠে। এই হসপিটালেই প্রথম আমার ট্রিটমেন্ট শুরু হয় যখন আমার মাথার শিরার সমস্যাটা ধরা পড়ে। এখানকার সিটি স্ক্যান রিপোর্টেই প্রথম ধরা পড়ে আমার মাথার শিরার সমস্যা আছে। এরপর ডাক্তার দেখানো হয়। ডাক্তার কয়েক মাস দেখার পরে যখন আমার উন্নতি না হয় তখন তিনি রিফার করে দেয় তাদের স্যারের কাছে, সেটা হচ্ছে ঢাকা। এখান থেকেই আমার অসুস্থ জীবনের যাত্রা শুরু হয়েছিল। এই সেই কুইন্স হসপিটাল যেটা আমি আজ দেখাচ্ছিলাম সবাইকে, যে এখানে আমি ডাক্তার দেখাতাম আর এখানে সিটি স্ক্যান রিপোর্ট হতো। তবে আজ আমি আমার জন্য যাইনি যশোর কুইন্স হসপিটালে, গিয়েছিলাম আমাদের একটা রিলেটিভকে দেখতে। তিনি সম্পর্কে আমাদের চাচি শাশুড়ি হয় এবং আমার মাওই হয়, কারণ তার ছেলের সাথে আমার বড় ননদের বিয়ে দেওয়া হয়েছে। এক কথায় বলা যায় আমার বড় ননদের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো সকাল সকাল শুনলাম তিনি নাকি খুব অসুস্থ, তাই আর বেশি দেরি না করে একদম সকাল 7টার গাড়িতে চলে গিয়েছিলাম কুইন্স হসপিটালে। ওখানে যেয়ে তাকে দেখে আমি 9:30টার মধ্যে বেরিয়ে যাই। এরপরে রাস্তায় দেখি পাকা পাকা জাম। এবছর আমি এখনও জাম খাইনি। জাম দেখে যে কী পরিমাণ লোভ হচ্ছিল রে ভাই, বলার মতন না। আমি এখনও খাইনি। আর এটা হচ্ছে ডেও, অনেক দিন পর ডেও ফলটা দেখলাম। আর এটা তো আমাদের যশোরের একদম সবথেকে আকর্ষণীয় জায়গা কালেক্টর। যাই হোক, তো কালেক্টরের পাশ থেকে রিক্সা নিয়ে আমি আবারও বাসায় ফিরে আসছিলাম, কারণ বাসায় এসে আমার দোকান খুলতে হবে, আমার ব্যক্তিগত যে কাজ আছে সেগুলো সামলাইতে হবে, যার কারণে সকাল সকাল আমি রুগী দেখে বাসায় আসছিলাম। তো তোমাদের কারো কাছে এমন স্মৃতি আছে কিনা কমেন্টে জানাইতে পারো, যে লাইফে প্রথম কোনো হসপিটালে যে অনেক খারাপ অভিজ্ঞতা হইলেও সেই হসপিটালে বারবার গেলে সেই জিনিসটা চোখের পরে ভাসে। কমেন্টে জানাইতে পারো। আমার তো কুইন্সে গেলে বারবার মনে হয় যে এখান থেকেই আমার যাত্রা শুরু ছিল, যে জীবনের কতটা খারাপ সময় আমি ফেস করতে পারি। অনেকবার কিন্তু এখানকার হসপিটালে আমি ভর্তিও থাকিছি। যাই হোক, আজকের মতন এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।